নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে তটিনী গাঙ্গুলিকে নিয়ে যাওয়া হয়েছে স্পেশাল ব্রাঞ্চের অফিসে। সেখানে তটিনী গাঙ্গুলিকে যে ভিডিও ফুটেজ দেখানো হয় তার মধ্যে তটিনী নিজেকে দেখেই অবাক। তটিনী বলছে এটা আমি নয়, এটা এআই দিয়ে বানানো হয়েছে, এটা মিসলিড করা হচ্ছে, এটা আমি নই। তো বলছে যে না, এটা এটা আপনি। বলরাম বলছে যে আমরা সব রকমভাবে টেস্ট করিয়েছি, সব রকমভাবে দেখেছি, এটা এআই দিয়ে বানানো নয়, এটা একদম আসল ভিডিও ফুটেজ। তখন বলছে কি বলতে চাইছেন আপনারা? এই বলে শিবপ্রসাদকে কিছু বলতে গেলে দেখছি যে পেছনে নেই, বলে চলে গেছে। তো বলছে যে শুধু এই হোটেলে নামি দামি মাফিয়াদের সাথে আপনাকে দেখা গেছে এটা নয়, আজকে একটা হসপিটালেও আপনি গেছিলেন, একটা পাইলটের সঙ্গে মানে আপনার সন্ধান পাওয়া গেছে। বলে কি বলছেন, আজকে হসপিটালে? না, আমি তো যাইনি, আমি তো বাপের বাড়িতে ছিলাম। বলে না, আপনি গেছিলেন, আমরা সেখানে মানে সিসিটিভি ফুটেজেও দেখেছি আপনাকে দেখা গেছে। বলে না, এটা হতেই পারে না, এটা সম্পূর্ণ মিথ্যে। এই বলে শিবপ্রসাদ বলতে বলতে নিজের বরের কাছে যাচ্ছে। আর ঠিক সেই সময় সৌরভ কিন্তু তটিনীর হাতটা ধরে ফেলেছে, যেটা দেখে বাকিরা সব অফিসাররাই অবাক হয়। আর তটিনী তো প্রচণ্ড রেগে যায়। তটিনী এগিয়ে এসে সৌরভকে একটা চড় মারে আর বলছে যেটা ভুলে যাবেন না যে আমি কিন্তু একজন ওয়েল ট্রেন্ড অফিসার, সবসময় একটা লোডেড গান কিন্তু আমি ক্যারি করি, সবসময় আমার সাথেই থাকে, এটা ভুলে যাবেন না। এই বলে বাইরে চলে যায়। গিয়ে দেখছে যে শিবপ্রসাদ বাচ্চাদের খাওয়াচ্ছে। তো বলছে ওখানে তোমার বউকে হেনস্থা করা হচ্ছে আর এখানে তুমি বাচ্চাদের খাওয়াচ্ছ? বলে না, মানে বলে চলো আমার সাথে। বলে না, আমি ভেতরে যাব না, এখানে হেনস্থা করা হচ্ছে না, সত্যের সন্ধান করা হচ্ছে। এই মানে অনেকগুলো প্রমাণ তোমার বিরুদ্ধে এসেছে, আমি তো এই কেসটা হাতে নিইনি, আমি ভেতরে যাব না। বলে না, তোমাকে যেতেই হবে, চলো। তখন বাচ্চারা বলছে যে কি হয়েছে? বলে না, কিচ্ছু হয়নি। তখন শিবপ্রসাদকে জোর করেই আর কি তটিনী ভেতরে নিয়ে যায়। এরপর পরশুরামকে নিয়ে তটিনী ভেতরে এলে বলছে যে এই মানুষটাকে পালাতে দেবেন না স্যার। তটিনী বলছে মহিত স্যারকে। বলছে মানে? বলছে যে আমার কেসের ইনভেস্টিগেশন এই লোকটাই করবে, আমি একমাত্র এনাকেই বিশ্বাস করি, আমি সৌরভকে বিশ্বাস করি না। যে এই মানুষটা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, এর নাম পরশুরাম, এই মানুষটাই আমার ইনভেস্টিগেশন করবে। পরশুরাম বলছে না, আমি পারবো না। বলে তুমি পারবে। বলে না, পারবো না। বলে তুমি পারবে। এই বলে না করতে করতে তটিনী একটা চড় মেরে দেয়। তো তখন আবার তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হাউমাউ করে যে তোমাকে করতেই হবে, তোমাকে আমাকে বাঁচাতেই হবে, এখান থেকে বের করতেই হবে। তখন পরশুরাম বলছে আচ্ছা ঠিক আছে, তাই হবে, আমি এই কেসটা নিতে চাই স্যার, তাই বলছে আমাকে দেয়া হলে ভালো হয়। তো মোহিত স্যার বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কেসটা তুমি নাও। দিয়ে পড়াশোনা তটিনীকে নিয়ে বেরোবে আর কি। তো মোহিত স্যার বলে দিচ্ছেন যে কোথাও কিন্তু যাওয়া যাবে না, আর যদি পালানোর চেষ্টা করে ধরে নেব যে তটিনী অপরাধী। তখন সৌরভ বলছে যদি অপরাধী হিসেবে গণ্য হয় তাহলে কিন্তু এনকাউন্টার করে দেওয়া হবে। তখন পরশুরাম ছুটে গিয়ে সৌরভকে বলছে যে সবসময় আমিও কিন্তু লোডেড গান নিয়ে ঘুরি, এটা ভুলে যাস না। এই বলে তটিনীকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন মোহিত স্যার সৌরভ, মায়া আর বলরামকে ওদেরকে ফলো রাখতে বলে। এবার দেখা যাচ্ছে শিবপ্রসাদের বাড়িতে মানে লাট্টু পিকো ওরা কয়েন ঢুকাচ্ছে একটা ভাঁড়ের মধ্যে। তো সেটা নিয়ে ওদের খুব মজা, তাই ওদের পাকে বলছে যে আমরা এখানে কয়েন জমাচ্ছি, আমরা খুব রিচ হব, আমাদের অনেক বড় বাড়ি হবে, রাক্ষস দাদুর থেকেও বড় বাড়ি, তাই বলছে। তো তখন পরশুরাম বলছে টাকার পিছনে কখনো দৌড়িও না। বলে মানে বা? বলছে টাকার পিছনে দৌড়তে নেই, ভালো কাজ করো, এমনি রিচ হয়ে যাবে। তখন তটিনী কফি নিয়ে আসে পরশুরামের জন্য, আর বাচ্চাদেরকে পরশুরাম ভেতরে যেতে বলছে। তো ওরা যেতে রাজি না হলেও পরশুরাম তখন বলে যাও ভেতরে যাও। ওরা তখন বাবাকে একটু আদর করে চলে যায়। তো এরপর পরশুরাম তটিনীকে বলছে যে আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, যদি তোমার অনুমতি হয়। তো তটিনী বলছে তুমি তোমার অর্ধাঙ্গিনীকে প্রশ্ন করবে? বলে না, আমি আমার অর্ধাঙ্গিনীকে নই, আমি সেই মানুষটাকে প্রশ্ন করতে চাই যার বিরুদ্ধে স্পেশাল ব্রাঞ্চ অভিযোগ তুলছে, অন্যান্যরা অভিযোগ তুলছে। তখন তটিনী বলছে বলুন আপনার কি প্রশ্ন আছে, আপনার যা খুশি প্রশ্ন করতে পারেন, যেটা খুশি সেটা জিজ্ঞাসা করতে পারেন, শুধু এমন কোনো কিছু করবেন না যাতে আপনার অর্ধাঙ্গিনী আহত হয়। তখন পরশুরাম বলছে প্লিজ প্লিজ তটিনী তুমি আপনি করে কথা বলো না। বলছে আপনি এখন স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম, আর আমি সেই মহিলা যার বিরুদ্ধে এতগুলো অভিযোগ উঠেছে, আর যার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি ইন্টারোগেট করার দায়িত্ব, তো আপনি আপনার দায়িত্ব পালন করুন। তখন পরশুরাম বলছে যে ওই ভিডিও ফুটেজে তোমাকে দেখা গেছে, এর সত্যিটা কি? বলে না, ওটা আমি না। বলে কিন্তু ফুটেজ তো বলছে ওটা তুমি। বলে না, ওটা আমি না। বলে আর বিক্রম, বিক্রম বলে কাউকে চেনো? বলে না, আমি চিনি না। একদম ডেসপারেটলি উত্তর দিচ্ছে তটিনী। বলছে বিক্রমের সাথে তোমাকে দেখা গেছে? বলে না, এটা হতেই পারে না, কারণ সেই সময় আমি বাসে ছিলাম। বাসের পুরো ঘটনাটা তটিনী বলে যে একটা বাসে কিছু ছেলে একটা মেয়ের সাথে অসভ্যতামি করছিল আর আমি তাদেরকে শাস্তি দিয়েছি, আর এটা পুরো বাস সাক্ষী আছে, সুতরাং আমি সেখানে ছিলাম না। এটা পরশুরামকে বলে। তো এবার তটিনী বলছে এনিমোর কোশ্চেন। তো পরশুরাম বলছে যে সত্যি তুমি বিক্রমের সাথে ছিলে না? বলে না, ছিলাম না। এনিমোর কোশ্চেন এভাবে বলে যাচ্ছে।
তাহলে ওই ফুটেজটা, বলে ওই ফুটেজটা আমি নই, ওই ফুটেজটাতে যে আছে সে আমি নই, তাই বলছে। এই বলে আবার বলছে এনি মোর কোয়েশ্চেন, বলে না এই মুহূর্তে নেই। এই বলে তটিনী চলে যাচ্ছে। যাওয়ার সময় বলে দেখবেন এই দায়িত্বটা আমি ভরসা করে আপনাকে দিয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার ইন্টারোগেশন রুমে না নিয়ে গিয়ে আমাকে বাড়িতে ইন্টারোগেট করছেন, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার অর্ধাঙ্গিনীর সম্মান বজায় রেখেছেন, দেখবেন যাতে সে বিচার পায়, সুবিচার পায়। এই বলে তটিনী রান্নাঘরে চলে যায়। তখন পরশুরামের কাছে একটা ফোন আসে, আর শুধু ফোনই আসে না, লাট্টুও আসে। এসে বলছে পা, মাম্মি মানে ইন্টারোগেট এর মানে কি? বলে তুমি কথা শুনছিলে আমাদের? বলে হ্যাঁ পা। বলে ইন্টারোগেশন মানে জেরা করা। বলছে কিন্তু পা জেরা তো মানে ক্রিমিনালদের করে, তো মাম্মি তো ক্রিমিনাল নই। তখন তার পাকে জড়িয়ে ধরে, তার পা বলছে না মাম্মি ক্রিমিনাল নয়, একেবারেই নয়। আর তো এরমভাবে কথা বলতে বলতে পরশুরামের ফোনটা বেজে উঠেছে। তো পরশুরাম ফোনটা রিসিভ করছে। তো কর্ণ চ্যাটার্জি ফোন করেছে। ফোন করে বলছে তটিনী গাঙ্গুলি কোথায়, আমার জীবনটাকে একেবারে হেল করে ছেড়েছে, আমার কোথাও মান সম্মান নেই, যেখানেই বেরোচ্ছি সেখানেই মানুষ টিটকিরি দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সব জায়গাতে আমার মান সম্মান বলে কোনো কিচ্ছু আর থাকলো না। পরশুরাম বলছে সেটা কোনো দিনও ছিলও না। তখন পরশুরামের উপর চিৎকার করছে কর্ণ চ্যাটার্জি, বলছে দাঁড়ান, আস্তে কথা বলুন, এত আওয়াজ আমার কান নিতে পারে না। তো আপনাকে যদি মানে একটু বেশি জোরে চিৎকার করে ইন্টারোগেশন রুমে টেনে হিচড়ে নিয়ে গিয়ে ইন্টারোগেট করা হয় তাহলে আপনার অবস্থাটা কেমন হবে, তো বেশি চিৎকার করবেন না। পরশুরামের কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলছে তোমার এত বড় আস্পর্ধা? বলে আস্পর্ধার আর কি দেখলেন? তো পরশুরাম বলছে যে জাল পাতা হয়েছে, আর গভীর জলের মাছগুলোকে এবার টেনে টেনে তুলবো, কে জানে সেই জালের একটা কোণ আপনার হাতে আছে কিনা। বলে কি বলছো পরশুরাম তুমি? বলে হ্যাঁ, আমি এমনিতে আমার ব্যক্তিগত জীবনে প্রবলেমে আছি। তো কর্ণ বলছে জানি জানি তটিনী গাঙ্গুলি ফেসেছে। বলে পরশুরাম বলছে ভুলে যাবেন না সেই কেসটা কিন্তু আমি দেখাশোনা করছি, তার ইনভেস্টিগেশন অফিসার কিন্তু আমি। বলছে সবে শুরু করেছি আর শেষটাও আমি করব, বলে ফোনটা রেখে দেয়। আর ওদিকে কর্ণ চ্যাটার্জি বুঝতে পারে না পরশুরাম কী বলে গেল। তো আরাধ্যা বলছে কি হয়েছে বাবা? বলে কিছু না, পরশুরাম খুব গ্যাস বেলুনের মতো উঠছিল না, একটা পিন ফুটে গেছে। বলে কি? বলে হ্যাঁ, ও তুমি বুঝবে না। দিয়ে তখন আবার ফোন এসেছে, কাহিনী ফোন করেছে। বলছে কর্ণ চ্যাটার্জি? বলে হ্যাঁ। বলছে যে আপনার ওয়াইফের নাম লহরী চ্যাটার্জি? বলে হ্যাঁ। বলে ছেলের নাম কবির চ্যাটার্জি? বলে তুমি কি এগুলো খোঁজ করে বেড়াচ্ছ নাকি, আমাকে ফলো করছো? বলছে আপনার ছেলের বিয়ে দিয়েছেন? বলে হ্যাঁ। বলে তার নাম আরাধ্যা চ্যাটার্জি? বলে হ্যাঁ, কিন্তু তুমি এসব কেন ইয়ে করছো, তুমি খোঁজ করছো কেন, তুমি কি ফলো করছো আমাদের? বলে যাচাই করে নিলাম আর কি সবটা, যার জন্য কাজ করছি, বলে ফোনটা রেখে দেয় আর কি। তো কর্ণ চ্যাটার্জি বলছে মেয়েটা খুব মিস্টেরিয়াস তো, তাই বলছে। ওদিকে তটিনী এসে বলছে পরশুরামকে কি গো তুমি এইভাবে দাঁড়িয়ে আছো, এখনও পর্যন্ত যাওনি? তো পরশুরাম কাপড় মেলতে যাচ্ছিল আর কি। তো তটিনী আসার আগে অ্যাকচুয়ালি পরশুরাম কাপড়টা মেলতে গিয়ে দাঁড়িয়ে যায়, তার কারণ বলরাম ফোন করে বলে যে আজকে নাকি একটা হোটেলে, মানে শহরের নামি দামি একটা হোটেলে ওই মাফিয়ারা আবার একসঙ্গে মিট করছে, যেখানে নন্দিনী, বাব্বার, কবির সবাই তো থাকছেই, তার সঙ্গে শীতলও থাকছে, আর ওই মেয়েটা কাহিনী, বিক্রম, এরাও কিন্তু থাকছে। তো সবাইকে কিন্তু হাতে নাতে ধরতে হবে। তো পরশুরাম বলছে ঠিক আছে। তো সেই ফোন কলটার জন্যই কিন্তু পরশুরাম দাঁড়িয়ে পড়ে। তখন তটিনী এসে বলছে যে কি আপা যাওনি? বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। তখন তটিনী বলছে দাও দাও আমি যাচ্ছি, বলে তটিনী কাপড়টা নিয়ে মেলতে চলে যায়। এবার মধ্য কলকাতার সেই হোটেলে কিন্তু সব মাফিয়ারা একসাথে হয়ে গেছে, নন্দিনী আছে, কবির আছে, তো বাব্বার আছে, সবাই আছে। তো তখন সেখানে চলে এসেছে কাহিনী বিক্রমকে নিয়ে। তো তাদেরকে আপ্যায়ন করা হয়, ড্রিঙ্ক দেওয়া হয়। এবার ওরা এসে বলছে আরেকজনের আসার কথা ছিল যে, তখন বলছে ওই যে শীতল ঢুকছে, শীতল ঢোকে, তারপরে আবার কর্ণও ঢোকে। তো কর্ণকে যখন কাহিনীর সাথে মিট করানো হচ্ছে তখন কর্ণ নিজেই বলছে জানি কাহিনী, আর কাহিনী যেন একটা রাগী গজমজ অবস্থাতে কর্ণের দিকে তাকিয়ে আছে, যেন মানে বদলা নিতে চাইছে বা পুরনো শত্রুতা এরকম কিছু একটা নজরে তাকিয়ে আছে। এরপরে সবাইকে ড্রিঙ্কস দিয়ে আপ্যায়ন করা হয়। তো এবার কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসে তটিনীর মতো দেখতে বা তটিনী কেউ একজন সেখানে। তো তাকে দেখে কর্ণ বেশ অবাক হয়। তো বলছে, নন্দিনী বলছে ও আমাদের মধ্যে রয়েছে। বিক্রম বলছে রয়েছে মানে? আর মানে তটিনী একটু ওয়েস্টার্ন ড্রেসে এসছে। বাব্বার বলছে যে গর্জিয়াস। তখন বলছে যে মানে তটিনীর মতো দেখতে মেয়েটি বলছে যে হাতে ড্রিঙ্ক আছে তো সেটা এনজয় করুন, আমার দিকে দেখে আপনার কোনো লাভ নেই। এরপরে কাহিনীকে বলছে জিনিসটা এনেছো? তখন কাহিনী একটা পেন ড্রাইভ তটিনীর হাতে দেয়। আর তটিনীর দিকে মানে তটিনী ওরফে মানে একটা যাই হোক রহস্যময়ী মেয়ে, তার দিকে কর্ণ কিন্তু বেশ অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেখানে ওয়েটারকে ড্রিঙ্কস সার্ভ করতে বলা হচ্ছে। তো ফার্স্টে তো অন্য ওয়েটার ড্রিঙ্কস সার্ভ করে, পরে দেখা যাচ্ছে ওই ওয়েটারের জায়গা নিয়েছে পরশুরাম। পরশুরাম কিন্তু সব ব্যাপারটাই ফলো করছে।
আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।